চাইছিলাম না আইতাম আর কি, না ইয়া ফারিয়ার না তার লেগে আইলাম। আগে একটু দেখিল ভিডিওটা। আমি দেখছি কয়েকজনে বিদেশি কমেন্ট করছেন, যারা লগে নিতে চাইরা ম্যাডাম রে লগে নিতে চাইরা। আসলে ম্যাডাম এখন মার সমান, শিক্ষক বাপর সমান, একজন মহিলা শিক্ষিকা আমার মার সমান। তো এই শিক্ষক শিক্ষিকা লইয়া কোনোদিন ভিডিও করা ঠিক নাই। আপনি যত বেশি এখন শিক্ষকের বিরুদ্ধে কথা বলবা কিংবা শিক্ষকের অপমান করবা, আপনি কোনোদিন শিক্ষিত জাতি হিসাবে মানুষ হিসেবে পরিচিত হইতে পারতেন না। আশা করি ভিডিওটা দেখতে পারছেন। প্রথমে আমি এবং সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্যর দৃষ্টি আকর্ষণ করব যে আপনি এই বিষয়টা একটু দেখার চেষ্টা করুন। কারণ কেনে না একটা যে কোনো একটা সাম্প্রদায়িক সমস্যা থাকে এটা রাজনৈতিক সমস্যার পরিবর্তন হয়ে যায়। প্রথমে নরম মাটি কুড়তে ভালো লাগে কিলা কারণ জানেনি যে আমি এখন আজকে হয়তো একটু মাথার কারণে কইবা বলে তোমার তো আজ হে এখন পক্ষপাতিতা করে কিংবা সনাতন ধর্মের পক্ষ থেকে মাতের এই সেই নানানটা। আমি আপনার কাছে বিনীত অনুরোধ জানাইলাম, আমার বন্ধু বান্ধব অসংখ্য ভাই হলে বিদেশ থেকে কমেন্ট করছেন, প্রবাস থেকে, আপনারা দৃষ্টি আকর্ষণ জানাইলাম। আসলে এই যে কমেন্টগুলা করছেন কিংবা এখন ম্যাডামরে লইয়া যে ক্যাপশন লেখা হয়েছে, এই বর্ণমালাটা কিন্তু এখন শিক্ষিকার কাছে শিখা হয়েছে এবং একজন শিক্ষকের কাছে শিখা হয়েছে। সো আমরা ওটা মনে করি যে একজন শিক্ষিকার অপমানটা করা ঠিক নাই। হ্যাঁ, প্রতিবাদ, যে কোনো প্রতিবাদ অবশ্যই প্রতিবাদ করতে হইব, প্রতিবাদ আমরাও করতে চাই, কিন্তু এই প্রতিবাদ যে এর লাগে একজনের লাইফ নষ্ট করা এটা একদম মানা নাই, গ্রহণযোগ্য নাই। আমি চাইছিলাম না আইতাম, তো আপনারা হয়তো হইতে পারবা, খাইলে হয়তো আমার বিরুদ্ধে অনেক লেখালেখি হইতে পারে। আপনারা দেখুন সিলেট টু ফেঞ্চুনি রাস্তার অসংখ্য খাজের অবস্থা, ইতালিয়া কোনো নিউজ নাই। শিশু পার্ক গরুডি গেছিল, ইতালিয়া কোনো নিউজ নাই। স্বাস্থ্য কমপ্লেক্সে মানুষ মারা গেল, এগুলিয়া কোনো নিউজ নাই। কিন্তু কিতাব হইল একজনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিও নিয়ে টিকটক কইয়া ছাড়িয়া একজন কিছু বিউ ব্যবসায়ী হলে বিউ খামাইতা করি, মানে কিছু বিউ ব্যবসায়ী হলে বিউ খামাইতা করিয়া তাই বিউ তুলতা করি গিয়া এখন একজন মানুষের লাইফ নষ্ট করে, এটা আসলে গ্রহণযোগ্য নয়। আমারও মা আছে, আপনারও মা আছেন, আপনারও ম্যাডাম আছেন, ফিটাইটি করেন ম্যাডাম, আর আমার ইলা সুরের ম্যাডাম নাই, ইলা কোনো কথা নাই। ম্যাডাম সব ম্যাডাম। শিক্ষিকার পক্ষ থেকে একজন ছাত্র হিসাবে আমি একটা প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাই। যারা এই কাজ করেছে, একজনের মানুষের তার পারমিশন ছাড়া যদি কোনো ভিডিও অপমান করা হয় তাইলে তারা সাইবার ক্রাইম একটা ধরা যায়, সাইবার ক্রাইম হিসেবে মামলা হইব। এটা আমি বিনীত অনুরোধ জানাইলাম ফেঞ্চুনি উপজেলার সিনিয়র যারা আমাদের বর্তমান সময়ে বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপির যারা সিনিয়র উপদেষ্টারা রয়েছেন, নেতাসকল যারা আছেন, তারা কাছে অনুরোধ জানাইলাম নজর দেখ। কারণ একটা ঘটনা সাম্প্রদায়িক তৈরি হওয়ার পর অনেক বড় সমস্যার সম্মুখীন হয়ে যায়, আর এই সমস্যার সম্মুখীন হইলে লাস্টে গিয়ে রাজনৈতিক একটা মানে সমস্যার সম্মুখীন হয়। এটা এমন কোনো জঘন্য অশ্লীল নাই। সো এটা লইয়া আর যারা যারা আবেগের বসে কমেন্ট করছেন, ফেসবুকে পোস্ট করছেন, দয়া করে পোস্টটা খাটি লোকা আমি অনুরোধ জানাইলাম, আমি কোনো অর্ডার দিলাম না, আমি বিনীত অনুরোধ জানাই একটা লাগি যে নিউজ লাগলে আমার কাছে অসংখ্য নিউজ আছে। খাল, রাস্তাঘাট, ব্রিজ ভাঙ্গা, অনিয়ম দুর্নীতির অসংখ্য নিউজ আছে, এগুলো নিউজ প্রচার করুক। আপনি এই যে মানুষের পিছনে একটা মানুষের লাইফ নষ্ট করিয়া এই নিউজের তো কোনো মানে সিস্টেম আমি দেখতাম পাইলাম না। তো তাহলে আমি বিনীত অনুরোধ জানাইলাম, ভিডিওটা অনেক লম্বা হয়ে যান আমি জানি, আমি চাইছিলাম না আইতাম, আমি আইছি। অনেকে আমার বন্ধু বান্ধব অনেকে আমার খারাপ পাইতে পারেন, তোমার কাছে আমি বিনীত অনুরোধ জানাইলাম, তুমি তাই না এখন ছাত্র আসলাই, তুমি তাই না এখন শিক্ষিকার প্রতি এভাবে অন্যায়ভাবে শিক্ষিকারে ঠিক আছে আপনি কইতে পারেন, রিকোয়েস্ট করো প্রধান শিক্ষক অথবা উপজেলা স্যার আছেন, তারাই হচ্ছে একটা মাতকা। আপনি ডাইরেক্টলি ফেসবুকে পোস্ট দিলে একজন মানুষের প্রচার করিয়া সিলেট বিভাগ আমাদের তার লাইফ নষ্ট করিয়া ধ্বংস করিয়া এখন যদি আপনি ডিলেটও দিলেন তাহলে তার তো লাইফ ফিরিয়ে পাওয়া হইতো নাই। কেরিয়ার গড়া অনেক কষ্ট, কিন্তু সহজেই মাত্র 16 সেকেন্ডের ভিডিও আপলোড করিয়া ভিউ কামাইলে 1 মিলিয়ন, তার লাইফটা কিন্তু নষ্ট হয়ে গেল। এরকম দয়া করি করবা না। আমি ফেঞ্চুগঞ্জ আমি দেখছি ছোট থেকে বড় হয়েছে, আমার 21 বছর 22 বছর বয়স, এই পর্যন্ত কোনো ধর্মীয় মানে হাঙ্গামা কোনটা দেখছি না, মানে সংঘর্ষ দেখছি না। শান্তির নগরী, শিল্পনগরী ফেঞ্চুগঞ্জ, এই ফেঞ্চুগঞ্জে অশান্তি করার চেষ্টা করে জানি না এই অসময়ের কোকিল সুশীলরা আর পাইতে না তারা বসন্তকালে আসে, বসন্তকালে চলে যায়। এই কোকিলরা মূলত একটা মায়ের বিশৃঙ্খলা সৃষ্টি করে, এজন্য এই এরার লাগি গোটা সমাজ জাতি একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি না হয়। এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাইলাম আমার ভাই বন্ধু বড় ভাই আইন যারা কমেন্ট করছেন, বিশেষ করে আপনারও মা বোন আছে, আমারও মা বোন আছে, নিউজ তো অবশ্যই প্রচার করতে, এর লাগে কেউ লাইফ নষ্ট করিয়া নাই। যখন দেখবা যে এটার প্রশাসন কোনো ব্যাপার নেন না, প্রশাসনের যদি নেন তখন এটা অবশ্যই করা হইবা। আপনি আর একটা জিনিস দেখো,
এটা ফেসবুকও পোস্ট করা, ফেসবুক আইডি সবরও আছে, ডুলান টাম্পর ফেসবুক আইডি আছে। ফেসবুক আইডি নাই যে ইলা কেউর নাই, আপনি টিকটক হইয়া ফেসবুক আইডি থেকে নিয়ে টিকটক বানাই ছাড়িলে এটা তো উচিত নাই। আপনার আমার কাছে প্রমাণ আছে, একটা টিকটক আইডি না, একটা ফেসবুকও ছাড়া হয়েছে, রিল ছাড়া হয়েছে। এবং একই সাথে আমি কইলাম যে স্কুলও সাংস্কৃতিক অনুষ্ঠান সবসময় আমরা দেখি আইছি, ছোটবেলা থেকে গান শিখে আমরা শিখে আইছি। তখন আপনি এটা সাংস্কৃতিক অংশ, এটা এখন দলিলকে একটা করার নিষেধ, কিন্তু এর লাগে যে একজনে ফটো ছাড়তে পারতো না, ভিডিও ছাড়তে পারতো না, ইলা তো প্রশাসনে কোনো আইন করছে না। আপনার কাছে আমি বিনীত হাত জোর করি অনুরোধ ছিলাম যে আপনারা দয়া করি একজন মানহানি করিয়া যে কোনো বোন, আমার বোন আপনার বোন, যে কোনো ধর্মের বোন হোক, এটা আসলে করা ঠিক নাই। একজন মহিলার প্রতি একজন মানুষের অসম্মান করিয়া, অপমান করিয়া তারে বাদে আপনি সাময়িকভাবে তার একটা বিচার আওতায় যান, সমাজতার আওতায় যান। যদি না হয় তাইলে আপনার হোক যে এই কাজটা করছে, আপনি তারে হুট করে ছাড়িয়া দিলেইলা, এই কাজের পক্ষে আমি নাই, আমার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাইলাম। আর ভিডিওটা আশা করি যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করিয়া এইবার, যদি খারাপ লাগে আও কইবা আমার কোনো ভুল ত্রুটি থাকলে। আপনারা সবার কাছে আজ জোর করি মিনতি করলাম যে এরকম আর কোনো ফেন্সি করে অন্তত কইলা নিউজ না হয়।